আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে মিনক্সিল নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে মিনক্সিল নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে মিনক্সিল আসলে কিভাবে কাজ করছে, মিনক্সিল ব্যবহার শুরু করলাম, বন্ধ করে দিলে চুলগুলো আবার পড়ে যাচ্ছে, আবার আগের মতো চুল পড়া শুরু হয়ে গেছে। তাহলে উপায়টা কি আসে? আজকের ভিডিওতে আমি চেষ্টা করব মিনক্সিল নিয়ে যে আপনাদের ফ্রিকোয়েন্টলি আসছে কোয়েশ্চেন্সগুলো থাকে, মিনক্সিল ব্যবহার করা এবং মিনক্সিল কিভাবে কাজ করছে, মিনক্সিল বন্ধ করলে চুল পড়া আবার কেন শুরু হচ্ছে এবং মিনক্সিল কিভাবে বন্ধ করলে চুল পড়া আর আগের মতো হবে না বা কিভাবে আপনারা ইফেক্টিভলি মিনক্সিলটা স্টপ করতে পারেন, এই টপিকগুলো নিয়ে মূলত আজকের ভিডিওটি থাকছে। মিনক্সিল আসলে কিভাবে কাজ করে? মিনক্সিল হচ্ছে আমাদের বডিতে যখন আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করি তখন মিনক্সিল আমাদের স্ক্যাল্পে গিয়ে আমাদের স্ক্যাল্পের নিচে যে ব্লাড ভেসেলসগুলো আছে এগুলোকে একটু বড় করে দেয়, অর্থাৎ এটাকে আমরা বলি ভেসোডাইলেশন করাতে দেখা যায় যে রক্ত যে এখান থেকে ফ্লো হচ্ছে, অর্থাৎ ব্লাড ফ্লো হচ্ছে, এই ব্লাড ফ্লোর যে পথগুলো আছে, ব্লাড ভেসেলস যেটাকে আমরা বলি, এটা একটু বড় হয়ে যাওয়ায় খুব ভালোভাবে ব্লাড ফ্লোটা ওখানে যেতে পারে এবং খুব ভালো অক্সিজেন এবং প্রপার নিউট্রিশনসগুলো আমাদের স্ক্যাল্পে চলে যায়। এতে করে দেখা যায় হেয়ার ফলিকলসগুলো খুব বেশি অক্সিজেন পাচ্ছে, সাথে নিউট্রিশনসগুলো পাচ্ছে এবং এভাবে করে ফলিকলসগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং হেয়ারসগুলো খুব তাড়াতাড়ি বড় হতে থাকে। অনেক সময় হেয়ার ফল বন্ধ হয়ে যায়। যারা বলনেসে আছেন, প্রোগ্রেস হচ্ছে, ধীরে ধীরে তাদের প্রোগ্রেশনটা স্টপ হয়ে যায় এবং হেয়ার ফলের জন্য খুবই এফেক্টিভ একটা ট্রিটমেন্ট হয়ে দাঁড়ায়। এবার এটা কিন্তু আছে, কিন্তু মিনক্সিলটা যখন ব্যবহার করছি তখন খুব ভালো ফলাফল পাচ্ছি। যেই আমরা মিনক্সিলটা স্টপ করে দিই তখন দেখা যায় আমরা ঠিক আগের ফেজে চলে আসছি। সেটা আসলে কেন হয় এগুলো নিয়ে আজকে ভিডিওতে একটু আমি আলোচনা করে দিব। এবার আমরা জানবো যে মিনক্সিলটা বন্ধ করে দিলে আসলে কি হয়। মূলত মিনক্সিলটা আমাদের চুলের মধ্যে প্রথমে গিয়ে হেয়ার ফলিকলগুলোকে স্টিমুলেট করে। এতে করে দেখা যায় যে আমাদের যে গ্রোথ যে সাইকেলটা আছে ওটা খুব বেশি লম্বা হতে থাকে। যতদিন আমরা মিনক্সিল ইউজ করি দেখা যায় গ্রোথ ফেজটা বড় হতে থাকে এবং শেডিং ফেজটা ছোট হতে থাকে। এতে করে দেখা যায় যতদিন আমরা মিনক্সিল ব্যবহার করছি চুল কিন্তু আসলে খুব বেশি একটা পড়ে না বা খুবই একদম বলতে গেলে একদমই পড়ে না, স্টপ হয়ে যায়। কিন্তু যেই মুহূর্ত থেকে আপনার মিনক্সিলটা স্টপ করে দিবেন তখন আমাদের চুলের সেই পুনরায় আবার শেডিং ফেজে চলে যায় এবং চুল পড়া শুরু হয়ে যায়। এভাবে করে হেয়ার ফল খুব বেশি হতে থাকে। এমন অনেকেই আছে যারা দেখা যাচ্ছে মিনক্সিল ব্যবহার করার পূর্বে যে হেয়ার ফলের প্রবলেমটা ছিল সেটা আবার পুনরায় চলে আসে এবং অনেক বেশি হেয়ার ফল হতে থাকে। এবার আমরা জেনে নিব যে এই হেয়ার ফলটা কতদিন পর্যন্ত লাস্ট করতে পারে, অর্থাৎ মিনক্সিলটা স্টপ করার পরে আপনারা কতদিন এক্সপিরিয়েন্স করবেন এই হেয়ার ফলটা। মূলত এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, আসলে তাদের কি চুলগুলো আসলে কি অবস্থায় ছিল যখন আপনি শুরু করেছিলেন, আপনার আন্ডারলাইন কি কস্টটা ছিল, সেইভাবেও অনেক সময় আসলে সিভিয়ারিটি বোঝা যায় যে আসলে আপনার কতগুলো চুল পড়তে পারে। কিন্তু মোটামুটি প্রায় কয়েক সপ্তাহ থেকে প্রায় কয়েক মাস পর্যন্ত কিন্তু অনেক সময় হেয়ার ফলটা কন্টিনিউ হতে থাকে মিনক্সিলটা স্টপ করার পরে। পরবর্তী দেখা যায় যে ধীরে ধীরে স্টপ হলেও প্রথম কয়েক সপ্তাহ এবং কয়েক মাসে বেশ হেয়ার ফলস শুরু হয়ে যায় এবং যদি আপনারা কারণ না বুঝে সেটা শুরু করে থাকেন তাহলে আগের চাইতে অনেক সময় আরও বেশি হেয়ার ফল হতে পারে। এবারের যে বিষয়টা আলোচনা করব, আসলে অনেকেই আছে তারা কিন্তু মিনক্সিল জিনিসটা পছন্দ করে না এবং দেখা যায় শুরু করেই সাথে সাথেই অফ করে দেয়। কেন এই জিনিসটা হয় মূলত আজকে এটা আমরা বলবো আপনাদেরকে। দেখা যাচ্ছে মিনক্সিল একটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয় এবং এটা ডেইলি ইউজ করতে হয়। এই জন্য অনেকেই এটা পছন্দ করে না, কারণ রেগুলারিটি মেনটেন করা এটার জন্য খুবই প্রয়োজন একটা জিনিস। এই মেডিকেশনের মেইন জিনিসটা হচ্ছে প্রপার টাইমে এবং প্রপার অ্যাপ্লিকেশনটা করা। এজন্য দেখা যায় সবসময় ব্যস্ততার কারণে অনেকেরই এই ফুল জিনিসটাকে মেনটেন করা একটু হার্ড হয়ে যায়। এজন্য অনেকেই দেখা যায় মাঝপথে এটাকে ছেড়ে দেয় কারণ ওরা মেনটেন করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে এটা বেশ কস্টলি একটা মেডিসিন, অনেকের পক্ষে এই কস্টটা বিয়ার করাও পসিবল হয় না এবং ডেইলি কন্টিনিউ করাটা হয়ে ওঠে না। কেননা মিনক্সিল আমরা কিন্তু ডেইলি ব্যবহার করতে পারি, অনেকের ক্ষেত্রে দিনে একবার, আবার অনেকের ক্ষেত্রে দিনে দুবার ব্যবহার করতে বলি, যার কারণে আসলে এটা একটু হার্ড হয়ে যায় সবার পক্ষেই। দেখা যায় একটু মেনটেন করাটা, এটার ডিউরেশনটা সব কিছু মিলিয়ে। তৃতীয়ত হচ্ছে মিনক্সিলে কিছু সাইড এফেক্টস আছে, এই জন্য অনেকেই এটা ডিসকন্টিনিউ করে দেয়। যেমন অনেকেরই ব্যবহার করার সাথে সাথে দেখা যায় স্ক্যাল্পে একটা রেডনেস আসে, ইচিং আসে, স্ক্যাল্প ইরিটেশন হয়, খুব বেশি অসহ্য বোধ হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, অনেকের মাথা ব্যথা নিয়ে একটা কমপ্লেন করে, অনেকের হার্টবিট বেড়ে যায় অর্থাৎ বুক ধড়পড় করে। এর অনেকেই এই কমপ্লেনটা করেছে যে আমাদের
বিটটা খুব বেশি বোঝা যাচ্ছে। পরবর্তীতে চেস্ট পেইনের একটা কমপ্লেইন আসে। তো বিভিন্ন ধরনের কমপ্লেইন আসে, মানুষ ইউজ করতে পারে না বিধায় অনেকেই এটা কিন্তু ব্যবহার করার শুরুতেই দেখা যাচ্ছে কিছু সাইড এফেক্টসের কারণে এটা কিন্তু বন্ধ করে দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, সবারই কিন্তু আসলে মিনক্সিল কিন্তু কাজ করে না। সবার ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্টও পায় না, এবং অনেকেই এটা দেখা যায় শুরু করার সাথে সাথে কয়েকদিনের মাথায় এটাকে অফ করে দিচ্ছে বা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। এবার আমি আমার ভিডিওর এন্ড টপিকে পর্যায়ে চলে আসছি, যেখানে আমরা আলোচনা করব আসলে কিভাবে আমরা মিনক্সিল ব্যবহার করলে এইটা আপনারা খুব ইজিলি ক্যারি অন করতে পারবেন, এবং এটাকে ছেড়ে দিলেও আপনাদের আসলে খুব বেশি হেয়ার ফল বা হেয়ার লসটা হবে না। মূলত যখনই আপনাদের হেয়ার ফল বা হেয়ার লসের প্রবলেমটা হবে, আপনারা সেটার কারণ আগে জানার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় যে হেয়ার ফল বা হেয়ার লসের প্রবলেম শুরু হলো, আমরা কিছুতেই হঠাৎ করেই দেখা যায় যে কারো অ্যাডভাইস নিলাম বা কোথাও একটা বিজ্ঞাপন দেখলাম, আমরা প্রথমেই আগে মিনক্সিলটা শুরু করে নিই। কেননা মিনক্সিল কিনতে হলে আসলে বাজারে কোনো প্রকার প্রেসক্রিপশন প্রয়োজন হয় না, এবং এটা ওভার দ্য কাউন্টার সব জায়গায় মূলত পাওয়া যায়। তো দেখা যায় সবাই কিন্তু এটা খুব ইজিলি অ্যাভেলেবল দেখেই দেখা যায় কিনে ফেলে এবং এটা ইউজ করে ফেলে, মূলত বোঝে না যে আসলে এটা ইউজ করা ঠিক হবে কিনা। তো ফার্স্ট যেটা করতে হবে, প্রথমেই আপনার হেয়ার লস বা হেয়ার ফলের বা হেয়ার থিনিং হচ্ছে যে কোনো চুলের সমস্যায় প্রথমে একে কারণটা জানতে হবে। রুট কজটা বের করে ওই অনুযায়ী ট্রিটমেন্ট করলে কিন্তু দেখা যায়, আপনাকে যদি মিনক্সিল সাজেস্টও করা হয়, পরবর্তীতে যদি সেটা সঠিকভাবে ইউজ করা যায়, তাহলে আপনার ডক্টরের অ্যাডভাইস নিয়ে যদি আপনি এটা অফ করেন, তাহলে কিন্তু আগের মতো এত বেশি হেয়ার ফলও হবে না। এবং আমরা যেটা বললাম যে হঠাৎ বন্ধ করে দিলে কিন্তু খুব বেশি হেয়ার ফল হয় বা আগের মতোই চলে আসে আবার হেয়ার ফলটা, সেটা কিন্তু আসলে হয় না। মিনক্সিল ইউজ করার পাশাপাশি আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এমন কিছু মেডিকেশনস ইউজ করতে বলতে, যেমন আছে সাপ্লিমেন্টস আছে, আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন বলে দিই, কীভাবে এক্সারসাইজ করবেন, কীভাবে আপনার ডায়েট হবে, সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা কমপ্লিট একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই, যে মিনক্সিলের পাশাপাশি যেন বাকি অন্য সব কিছু ঠিক থাকে। এতে করে দেখা যায় যখন আপনি মিনক্সিলটা বন্ধ করে দিবেন, খুব বেশি কিন্তু একটা প্রবলেম হয় না। সো আমরা নিউরোস হেয়ার ক্লিনিক সবসময়ই আমাদের প্রত্যেকটা পেশেন্টকে এটাই চেষ্টা করি যে প্রপার গাইডলাইনটা দিতে, যেন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ইউজ করছেন বা হেয়ার ফলের জন্য আপনি ইউজ করছেন, আপনি যে কারণেই ইউজ করছেন না কেন, আমরা যেন প্রপারলি আপনাদেরকে গাইডলাইনটা দিতে পারি যে এটা অফ করে দিলেও যেন আগের মতো আর অবস্থাটা না হয়, এবং শুরু হলেও কীভাবে এটাকে আপনারা ম্যানেজ করবেন সেইটাও কিন্তু আমরা বলে দিই। তো আশা করি আজকে ভিডিওতে আপনাদের কিছুটা হলেও আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছেন যে আসলে মিনক্সিলটা কীভাবে বন্ধ করতে হবে, বা আসলে কী করা প্রয়োজন, মিনক্সিল বন্ধ করলে কি আসলেই হেয়ার ফল হয় কিনা। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে কনসালটেশনে আসতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।